উদ্দেশ্যে বলতে চাই রে ভাই, আল্লাহর বান্দা, এটাই যদি মৃত্যুর আসল চরিত্র হয়, এটাই যদি বাস্তব হয়, তাহলে কার পিছনে দৌড়াইতেছো? এত স্বপ্ন নিয়ে কার পিছনে দৌড়াইতেছো? আল্লাহর বান্দা, এই জীবনে 30-40 বছর পার হয়ে গেছে। এবার চিন্তা করে দেখো না, এই জীবনের বেশিরভাগ সময় তুমি কোন কাজে ব্যয় করেছো? নেক আমলের কাজে যদি ব্যয় করে থাকো, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলো, আল্লাহ এটা তুমি তৌফিক দান করেছো, শুকরিয়া আদায় করলাম। আর যদি গুনাহের কাজে তোমার জীবনের সময়টা ব্যয় হয়ে যায়, আরে ভাই, তাহলে আর দেরি করো না রে ভাই, মালিককে ডাক দেয়া বলো, মালিক, জীবনে অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ, আয় আল্লাহ, বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে গো আল্লাহ, আয় আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ গো, কথা দিলাম, কথা দিলাম, এই দুনিয়াতে যতদিন বাঁচবো আর তোমার হুকুম লঙ্ঘন করব না গো আল্লাহ। আর জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন আল্লাহ মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষ খাবো না গো আল্লাহ, আয় আল্লাহ, জীবনে আর কোনোদিন তোমার নাফরমানি করব না, কোনো মানুষের প্রতি জুলুম করব না। আল্লাহর বান্দা, যদি কোনো বান্দা এইরকম ভাবে তার গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার আল্লাহ, যদি এই রকম ভাবে কোনো বান্দা গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ ডাকে সাড়া দিয়া বলে, বান্দা, তোমার গুনাহ যদি উহুদ পাহাড় সমান হয়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফিনার সমতুল্য হয়, আমি আল্লাহকে যদি ডাক দাও, বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি আমি আল্লাহকে ডাক দাও রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম, তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, মাদ্রাসার ইমাম সাহেব হুজুরকে, মসজিদের ইমাম সাহেব হুজুরকে বলবো পরবর্তী বক্তাকে স্টেজে নিয়ে আসে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই রে ভাই, আল্লাহর বান্দা, এই ময়দানের ভিতরে আমরা যত মানুষ বসে আছি, আমাদের দিলের ভিতরে যদি ধাক্কা লেগে যায়, আজকের ওয়াজ থেকে যদি আমাদের দিলের ভিতরে ধাক্কা লেগে যায়, জীবন যদি পরিবর্তন করতে চাই, তাহলে আল্লাহর বান্দারা আসমানের দিকে সবাই, এই ময়দানের ভিতরে যত মানুষ আছে রে ভাই, সবাই 2টা হাত আসমানের দিকে উঠে দাও, 2টা হাত উঠে দাও, আমার আল্লাহকে ডাক দেয়া বলো, আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি গো আল্লাহ, বুঝতে পারি নাই, ও মালিক, আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ কথা দিচ্ছি গো আল্লাহ, জীবনে আর যতদিন বেঁচে থাকবো রে মালিক, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, কোনোদিন মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষ খাবো না, কোনো মানুষের প্রতি জুলুম করবো না, আয় আল্লাহ, আর জীবনে তোমার নাফরমানি করবো না। আল্লাহ, তওবা করতেছি, আমাদের তওবাগুলি তুমি কবুল করে নাও। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ, জীবনে কতবার তওবা করেছি, আবার তওবা ভঙ্গ করেছি গো আল্লাহ, আজকে তোমার দরবারে যেই তওবা করতেছি গো মালিক, মৃত্যুর আগ পর্যন্ত এই তওবার উপরে তুমি আমাদেরকে অটল থাকার তৌফিক দান করে দাও, আমিন। যে কোন কোন কাজ করলে আল্লাহ খুশি হন আর কোন কোন কাজ করলে আল্লাহ নারাজ হন, মোটামুটি ভাবে এইরকম কিছু কথা আমাদের সবারই জানা আছে, কথা ঠিক না? যেমন ধরেন, নামাজ পড়লে খুশি হন কে? আপনাদের আওয়াজ শুনে বোঝা যাইতেছে
যে আপনারা মনে হয় কতদিন ধরে না খেয়ে আছেন। যদি নামাজ পড়েন খুশি হন কে? রোজা রাখলে খুশি হন কে? দান সদকা করলে খুশি হন কে? কোরআন তিলাওয়াত করলে খুশি হন কে? নেক আমল যা কিছু আছে এগুলো করলে খুশি হন কে? যদি বান্দা নামাজ না পড়ে বেজার হন কে? বান্দা যদি সুদ ঘুষ খায় তাহলে বেজার হন কে? বান্দা যদি এইরকম গুনাহের কাজের ভিতরে লিপ্ত থাকে তাহলে বেজার হন কে? আল্লাহ। তো মোটামুটি ভাবে মোটা দাগে আল্লাহ পছন্দ করেন কোন কাজ এটাও আমরা জানি, আল্লাহ অপছন্দ করেন কোন কাজ এটাও মোটামুটি ভাবে আমরা জানি। সব না জানি কিন্তু কিছু কিছু জানি। এখন যেটা দরকার সেটা হলো আমল করার। এখন যেটা দরকার সেটা কি? আমল করা। আর এটাই হলো এই যে আজকে এখানে যে একটা প্যান্ডেল, স্টেজ, মাইকের ব্যবস্থা করা হয়েছে, উদ্দেশ্য এটাই যে উলামায়ে কেরামদের জবান থেকে আমরা কিছু কথা শুনবো, এই কথা অনুযায়ী আমল করব। কথা ঠিক কিনা বলেন? এটাই হলো আমাদের জন্য সফলতা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যারা বছরের পর বছর ওয়াজ শুনে যাচ্ছে, কিন্তু ওই প্রথম দিন থেকে আল্লাহর বান্দার আখলাক যেমন ছিল, চরিত্র যেমন ছিল, আজও পর্যন্ত ওই বান্দার আখলাক আর চরিত্র তেমনই আছে। বিন্দু পরিমাণে কোনো পরিবর্তন আসে নাই। তার মানে বোঝা গেল যে এই ওয়াজ এবং নসিহতের দ্বারা এই লোকটার তেমন ফায়দা হয় নাই। বন্ধু, ওয়াজ এবং নসিহতের দ্বারা ফায়দা হওয়ার জন্য কিছু বিষয় থাকে। এক নাম্বার বিষয়, যখন শ্রোতারা ওয়াজ শোনার জন্য আসে, দুনিয়ার সমস্ত উদ্দেশ্য বাদ দিয়া উদ্দেশ্য থাকতে হবে একটা, যে আল্লাহ তুমি এই ওয়াজ এবং নসিহতের মাধ্যমে তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আর যিনি বক্তা উনি টাকার মায়ায় কথা বললে হবে না। মানুষ আমার প্রশংসা করবে এই মায়ায় ওয়াজ করলে হবে না, বরং অন্তরের দরদ নিয়া, উম্মতের ফিকির নিয়া, উম্মতের চিন্তা, উম্মত কিভাবে সুপথে আসবে, কিভাবে আল্লাহকে চিনতে পারবে, কিভাবে রাসূলের তরিকা চিনতে পারবে, কিভাবে সিরাতে মুস্তাকিম চিনতে পারবে, এইরকম একটা চিন্তা ফিকির নিয়া যদি উম্মতকে বুঝানোর জন্য দিলে দরদ নিয়ে কথা বলে, তাহলে ওই কথা যদি সুরওয়ালা নাও হয়, ওই কথা যদি ছন্দওয়ালা নাও হয়, ওই কথা যদি এইরকম অঙ্গভঙ্গি করে নাও বলে, এরপরেও ওই কথাগুলি মানুষের অন্তরের ভিতরে তাসির করে। কথা বলেন ঠিক কিনা? যেমন কিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের 23 বছরের জিন্দেগি ছিল নবুয়তের জিন্দেগি। এই 23 বছরের ভিতরে আবার প্রথম 3 বছর ছিল আল্লাহর রাসূলের দাওয়াতের মিশন, একেবারে গোপনে গোপনে, ম্যান টু ম্যান, ব্যাপকভাবে ছিল না, গোপনে গোপনে যারে মুয়াফিক মনে করতেন এইরকম লোকদেরকে ডেকে ডেকে গোপনে গোপনে দাওয়াত দিতেন। এই 3 বছরের পরে আরো 20 বছর আল্লাহর রাসূল দুনিয়াতে জীবিত ছিলেন। এই 23 বছরের যে মেহনত, এই 23 বছরের অল্প সময়ের মেহনতে গোটা আরব সমাজের ভিতরে যেই মানুষগুলো দুনিয়ার সব থেকে জঘন্য আর নিকৃষ্ট মানুষে পরিণত হয়েছিল, আইয়ামে জাহিলিয়াতের একেবারে মানবতা
ধ্বংসের একেবারে সর্বশেষ সিঁড়িতে যারা অবস্থান করতেছিল, যেই মানবতা এই সমস্ত মানুষদেরকে তার দিল ভাঙা কথা, দরদ নিয়া কথা, আবেগ মাখা কথা দিয়া তাদেরকে বুঝাইতে বুঝাইতে এই 23 বছর জিন্দিগিতে তাদের ভিতরে এমন একটা বিপ্লব সৃষ্টি করেছেন, আল্লাহু আকবার। গোটা দুনিয়ার ভিতরে তারা হলেন শ্রেষ্ঠ মানুষ, আর তাদের ইতিহাস এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার থেকেও দামি ইতিহাস হয়েছে। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাদের আখলাক কি ছিল জানেন? তাদের আখলাক ছিল আল্লাহর রাসূলের কথা এবং কাজকে তারা তাদের জীবনের সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কথা এবং কাজকে বা আল্লাহর হুকুম মানা আর আল্লাহর নিষেধকে বর্জন করা, এই ব্যাপারে নবীর সাহাবীরা এতটাই সিরিয়াস ছিলেন, আল্লাহু আকবার। এই সিরিয়াসনেস হওয়ার কারণে আল্লাহ পাক গোটা দুনিয়াতে তাদেরকে চমকায় দিয়েছে। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর রাসূলের কথাগুলো সাহাবা আজমাইনদের কাছে কতটা দামি ছিল, এই বিষয়টা বোঝানোর জন্য বর্তমান দুনিয়ার একজন শ্রেষ্ঠ আলেম আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুম, ওনার বয়ানের সংকলন একটা কিতাব বের হয়েছে। এই কিতাবের নাম হলো ইসলাহি খুতুবাত। যারা মাদ্রাসার ছাত্র, উলামায়ে কেরাম, ওনারা এই কিতাবের ব্যাপারে জানেন। বিশ্বের ভিতরে সমাদৃত একটা কিতাবের নাম হলো ইসলাহি খুতুবাত। এটা বাংলা ভাষাতেও রচনা করা হয়েছে। তো এই ইসলাহি খুতুবাতের মধ্যে হযরতজি একটা ঘটনা উল্লেখ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনদের কাছে আল্লাহর রাসূলের কথার গুরুত্ব মাপকাঠি কেমন ছিল এই বিষয়টা বোঝানোর জন্য। আপনারা কি বিরক্ত হইতেছেন? কষ্ট লাগতেছে? উঠাউঠি করবেন না তো? তো উনি ঘটনাটা লিখছেন এইভাবে যে আল্লাহর রাসূল একদিন মসজিদুন নববীর ভিতরে বসে বসে বয়ান করতেছেন। সমস্ত সাহাবা আজমাইনরা আল্লাহর রাসূলের কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছেন, কিন্তু বিপত্তি বাঁধলো কিছু নবমুসলিমকে নিয়ে। নবমুসলিম মানে নতুন মুসলমান হয়েছে, এখনো পর্যন্ত তখন পর্যন্ত তারা দরবারে নববীর আদব সম্পর্কে জানা ছিল না। আল্লাহর রাসূল কথা বলতেছেন, উনারা পিছন দিক থেকে মাঝে মধ্যে উঠা বসা করতেছেন। এখন বলেন, শ্রোতারা যদি বক্তার কথা মনোযোগ দিয়ে না শুনে বক্তার মুখ দিয়ে কথা বের হয়? বের হয় না। বরং শ্রোতারা যত বেশি মনোযোগী হবে বক্তার কথা তত হৃদয়ে গ্রাহী হবে, তত আকর্ষণ হবে। তো আল্লাহর রাসূল ওই যে পিছনের সারির কিছু নবমুসলিম এরা উঠা বসা করতেছে, আল্লাহর রাসূল এদেরকে উদ্দেশ্য করে একেবারে মৃদু একটা ধমক দিয়েছেন। মৃদু ধমক, বসো, বসো, এইরকম একটা ধমক আল্লাহর রাসূল তাদেরকে উদ্দেশ্য করে দিয়েছেন। ঘটনাক্রমে এই সময়ে আল্লাহর রাসূলের একজন সাহাবী নিজের ঘর থেকে বাহির হয়ে মসজিদুন নববীর দিকে আসতেছেন। এখনো 10-12 কদম দূরে, মসজিদুন নববীর গেট থেকে আরো 10-12 কদম দূরে, এখনো মসজিদুন নববীতে আয়সা পারেন নাই। ঠিক এমন সময় আল্লাহর রাসূলের পবিত্র জবান মুবারকের ওই যে কথাটা, বসো, এই কথাটা ওই সাহাবীর কানে পৌঁছে গেছে। ওই সাহাবীর কানে যখন পৌঁছে গেছে তখন ওই সাহাবী কোনো ডান বাম চিন্তা না করে একেবারে সাথে সাথে তিনি ওই ধুলা বালির ভিতরে বসে পড়ছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কথার গুরুত্ব তার কাছে কতটুকু। কিছুক্ষণ পরে যখন মজমা শেষ, সাহাবা আজমাইনরা বের হচ্ছেন, বের হওয়ার পরেই দেখলেন যে এই ধুলাবালির ভিতরে
আল্লাহর রসুলের একজন জলিলুল কদর বিশিষ্ট সাহাবী বসে আছে। একটা মানুষ যদি পাগল হয়, পাগলের হিসাব আলাদা, সে কোথায় বসবে না বসবে এটার হিসাব ভিন্ন। অথবা আমাদের দেশে দেখবেন জুমার দিন জুমার নামাজের পরে বিশেষ করে শহরের মসজিদগুলোতে ফকির ফাকাররা এরা মসজিদের গেটের বরাবর চতুর্দিকে ছড়ায়া রাস্তার ভিতরে বসে থাকে, ফকির ভিক্ষা করে। কিন্তু যেই সাহাবী বসে আছেন উনি পাগলও না, উনি ফকিরও না, উনি যে ওই জায়গার ভিতরে বসা আছেন, নবীর সাহাবীর আশ্চর্য হয়ে গেছে যে কি রে, এই লোক এখানে বসা কেন? জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূলের সাহাবী, আপনি এখানে বসা কেন? আল্লাহর রাসূলের সাহাবী বলেন, আমি যখন মসজিদে আসতেছিলাম তখন আল্লাহর রাসূলের কথা, এই বসে পড়ো, এই কথার আওয়াজ আমার কানে প্রবেশ করার সাথে সাথে আমি এই জায়গায় বসে পড়েছি। নবীর সাহাবীরা বলেন, ও ভাই, এই কথা তো আল্লাহর রাসূল তোমাকে বলে নাই, বরং আল্লাহর রাসূলের দরবারে ওই যে কিছু নব মুসলিম ছিল রে ভাই, এই নও মুসলিমরা বারবার উঠা বসা করতেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন। এবার নবীর ওই সাহাবী যে জবাবটা দিয়েছেন এটা আমাদের জন্য বড় শিক্ষা। ওই নবীর সাহাবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবীরা রে, আল্লাহর রাসূল এই কথা যে আমাকে উদ্দেশ্য করে বলে নাই, এটা আমিও ভালো করে জানি, কেননা আমি তো তখন পর্যন্ত মসজিদুন নববীর গেট দিয়ে প্রবেশ করি নাই। আল্লাহর রাসূল তখনও আমাকে দেখে নাই, অতএব আল্লাহর রাসূল যেহেতু আমাকে দেখে নাই, এই বসে পড়ো এই কথাটা মানে আল্লাহর রাসূল এই কথাটা আমাকে উদ্দেশ্য করে বলে নাই, এই ব্যাপারে আমিও নিশ্চিত ছিলাম। কিন্তু বিষয় হলো আমার এই দুইটা কান দিয়া আল্লাহর রাসূলের পবিত্র জবান মুবারকের ওই কথা যখন আমি শুনতে পাই, ওই কথা শোনার পরে আমার আর এতটুকুন স্পর্ধা হলো না, একটা কদম পা আমি সামনের দিকে বাড়ায়া দেই, এই স্পর্ধা হলো না, যার কারণে আমি আর দেরি না করিয়া এই জায়গার ভিতরে এই ধুলাবাদের ভিতরে বসে পড়েছি। প্রাণের ভাইয়েরা আমার, এই কথার দ্বারা প্রমাণ হয় রে ভাই, আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর রাসূলের কথাকে কত গুরুত্ব দিতেন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর রাসূলের জীবদ্দশায় এমন কতগুলো কাজ আল্লাহর রাসূল করেছেন যেগুলো উম্মতের জন্য আমল হিসাবে সাব্যস্ত হয় না। ওরে বন্ধু, এইরকম অনেক কাজের ব্যাপারেও সাহাবা আজমাইনরা এত সিরিয়াস ছিলেন, এইরকম বিভিন্ন কাজের ভিতরে সাহাবা আজমাইনরা আল্লাহর রাসূলকে দেখেছেন, যার কারণে এটা যদিও বা আমলযোগ্য ছিল না, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র রাসূলুল্লাহর অনুসরণের জন্য এই কাজটা তারা করেছেন। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সঙ্গী সাথীদেরকে নিয়ে সফর করার জন্য বের হলেন। বের হওয়ার পর মরুভূমির পথ পাড়ি দিয়ে এক জঙ্গলের পাশে দিয়ে চলতেছে। জঙ্গলের পাশে দিয়ে চলার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস এক জায়গার ভিতরে থেমে গেলেন। সওয়ারি থামায়া দিলেন। সওয়ারি থামানোর পর হযরত আব্দুল্লাহ সওয়ারির পিঠ থেকে
নামলেন, নামার পর তিনি সোজা জঙ্গলের পথ ধরলেন, জঙ্গলের গভীরে চলে গেলেন। কিছু সময় পর আবারও তিনি ফিরে আসলেন তার সাওয়ারের নিকট। সঙ্গীদেরকে জিজ্ঞেস করলেন, আমার সঙ্গীরা জানোনি এই জায়গার ভিতরে আমি কেন জঙ্গলে থামলাম, কি কারণে জঙ্গলের ভিতরে গেলাম, তোমরা কি জানো? সঙ্গী সাথীরা বলে, হযরত সম্ভবত আপনার কোনো জরুরত ছিল, প্রস্রাব পায়খানার দরকার ছিল, এই জন্য আপনি বুঝি জঙ্গলে গিয়েছেন আপনার প্রয়োজন সারার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, না, আমার কোনো প্রাকৃতিক প্রয়োজন সারার দরকার ছিল না, বরং একদিন আজকে যেমন আমি তোমাদের সঙ্গে সফরে বের হয়েছি, এমন একটা দিন আমার জীবনে এসেছে রে ভাই, যেই দিন এই পথের ভিতরে আমি এবং পয়গম্বরে আরবি সফর করেছিলাম। ওই দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি এই জায়গায় সাওয়ারি থামাইছিলেন এবং জঙ্গলের মধ্যবর্তী জায়গায় গিয়েছেন, তিনি তার প্রাকৃতিক প্রয়োজন সেরেছেন। আজকে ওই জঙ্গলের পাশে দিয়ে যাওয়ার সময় ওই কথাটা আমার স্মরণ হয়ে গেছে। আল্লাহর রাসূলকে আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, রে ভাই, ওই দিনের কথা স্মরণ হওয়ার কারণে আল্লাহর রাসূলের অনুসরণ করার জন্য আমিও এই জঙ্গলের পাশে দাঁড়াইলাম, জঙ্গলের মাঝখানে গেলাম। এটা শুধুমাত্র আমার কোনো প্রাকৃতিক প্রয়োজন সারার দরকার ছিল না, বরং এটা আমি শুধুমাত্র আমার রাসূলকে অনুসরণ করার জন্য এমনটা করেছি। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, এই কথার মাধ্যমে প্রমাণ হয় রে ভাই, নবীজির সাহাবীরা আল্লাহর রাসূলের কথা এবং কাজ জীবনে এত বেশি গুরুত্ব দিয়েছেন রে ভাই, যার কারণে এই মানুষগুলো যারা জাহিলিয়াতের সমাজে একেবারে নিকৃষ্ট জঘন্য মানুষ ছিল, এই মানুষগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাওয়ার কারণে, আল্লাহর রাসূলের কথা এবং কাজকে এইভাবে একনিষ্ঠভাবে অনুসরণ করার কারণে এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু গফুরুর রহিম। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পয়গম্বরে আরবিকে ডেকে বলেন, ও নবী মুহাম্মদ, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? আর একটু জোরে বলেন চাই কিনা? কে কে চাই দুইটা হাত একটু উঠায় দেয়। আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি তাকায়া দেখো তোমার বান্দারা তোমাকে ভালোবাসতে চায়। আল্লাহ গো, তোমার ভালোবাসা নিয়ে তোমার বান্দাদেরকে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে দাও। জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন ইমানদার কেন আল্লাহকে ভালোবাসতে চায় রে ভাই? এটার যৌক্তিক বহু কারণ আছে। কেননা আমাদের ডানে বামে সামনে পেছনে আমরা যত নিয়ামত দেখি, এই সমস্ত নিয়ামত যিনি দান করেছেন তিনি কে?
আরে ভাই, এই যে বিশাল আসমান আমার আল্লাহ বানাইছে রে ভাই, এই বিশাল জমিন আমার আল্লাহ দান করেছে, এই যে বিরাট বড় বড় পাহাড় আমার আল্লাহ বানাইছেন, এই যে নদী নালা খাল বিল সমুদ্র মহাসমুদ্র এই সব কিছু আমার আল্লাহ বানাইছে। ওরে বন্ধু, এই সমস্ত বিষয়গুলি নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি রে, তাহলে আমরা আমাদের আল্লাহর পরিচয় পেতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলে, আরে বান্দা, আসমান নিয়ে তুমি গবেষণা করবা, এটা হয়তো তোমার বুঝে আসতে সময় লাগবে। ও বান্দা, তুমি পাহাড় নিয়ে গবেষণা করবা, এটাও তোমার বুঝে আসতে সময় লাগবে রে বান্দা। তুমি সমুদ্র নিয়ে গবেষণা করবা, এটাও তোমার বুঝে আসতে সময় লাগতে পারে। এই জন্য আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ বলে, বান্দা, ওই আসমান জমিন, ওই পাহাড় সমুদ্র নদী নালা, এগুলো নিয়ে চিন্তা করবা, বুঝে আসতে তোমার সময় লাগবে, দূরের ব্যাপার। বান্দারে, তুমি তোমার আল্লাহকে যদি চিনতে চাও, তাহলে তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো, তুমি তোমার নিজেকে নিয়ে একটু ভাবো রে বান্দা। যদি এটা চিন্তা করতে পারো, তাহলে আমার আল্লাহকে চিনতে তোমার সময় লাগবে না। আল্লাহু আকবার। এই 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ কত নিয়ামত দান করেছে রে ভাই। এক একটা নিয়ামত এত দামি, এত দামি। একটা নিয়ামত যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর কসম, গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলায়া এটার বিকল্প বানাইতে পারবে না। ওরে বন্ধু, একটু দেখেন না, আমার আল্লাহ কত সুন্দর 2টা হাত দান করেছে, কত সুন্দর 2টা পা দান করেছে, 2টা চক্ষু দান করেছে, 2টা কান দান করেছে। আবার এত সুন্দর করে সাজায়া গোছায়া মানুষকে আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ আমার মাখলুকাতের ভিতরে সব থেকে সুন্দর আকৃতি দিয়া, সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ মানুষ বানাইলাম। ওরে বন্ধু, আমার আল্লাহ কত সুন্দর ভাবে আমারে সুস্থ 2টা হাত দান করেছে, সুস্থ 2টা চোখ দান করেছে রে ভাই। কিন্তু এই দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যার 2টা হাত নাই। যদি আপনি তারে জিজ্ঞেস করেন, ভাই, এই যে দুনিয়াতে তুমি বেঁচে আছো, এই দুনিয়ার মজাটা তুমি কেমন উপভোগ করতেছো, ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ভাই, এই দুনিয়ার মধ্যে কেমন উপভোগ করব, আমার তো 2টা হাতই নাই। তার মানে ওই বান্দা এই কথা বুঝাইতে চায়, আমার তো 2টা হাত নাই, তাহলে দুনিয়ার মজা আমি কেমন ভাবে বুঝবো? যেই বান্দার 2টা চোখ নাই, ওই বান্দারে যায় যদি জিজ্ঞেস করেন, ও মিয়া, তোমার তো 2টা চোখ নাই, এই দুনিয়াটা তোমার কাছে কেমন লাগে? ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, ভাই, 2টা চোখ না থাকার মানে হলো এই দুনিয়া আমার কাছে মিথ্যা, এই দুনিয়ার কোন সৌন্দর্য আমার সামনে নাই, এই দুনিয়ার সব কিছু আমার কাছে অর্থহীন মনে হয়। আল্লাহর বান্দা ওখান থেকে আমার আল্লাহ
আমাদের যাদেরকে এই নিয়ামতগুলো পরিপূর্ণভাবে দান করেছেন, ওরে বন্ধু, এই নিয়ামতগুলো আমার আল্লাহ দান করেছেন। আর আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ এত এত নিয়ামত দান করেছি রে বান্দা, এই নিয়ামতের প্রতিদানে বান্দা তুমি আমার কি কি কাজ করেছো, এটার প্রতিদান তুমি কেমন করে দিলা। আমার বন্ধুরা, এটা যদি আমার আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞেস করে রে বন্ধু, আল্লাহর কসম, তাহলে এই কথার জবাব দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব। আমার প্রাণের ভাইরা, এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন, নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমাদের জন্য করণীয় কি? একটা মাধ্যম আছে, এই মাধ্যম হলো, ও নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষগুলো যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীকে অনুকরণ করে, আপনি নবী আপনার আদর্শগুলো যেন তাদের জীবনের ভিতরে ধারণ করে। যদি এইরকম ভাবে আপনার আদর্শগুলি তারা ধারণ করতে পারে গো পয়গম্বর, আমি আল্লাহ কথা দিলাম, তাহলে আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসাই দেব না, বরং আমি আল্লাহ ওই বান্দাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিব। প্রাণের ভাইয়েরা আমার, এই জন্য একজন ইমানদার হিসাবে আমার আপনার উপরে একটা চরম দায়িত্ব রে ভাই। আল্লাহর রাসূলের আদর্শগুলি আমার আপনার জীবনে বাস্তবায়ন করে চলা দরকার। আমার বন্ধুরা, যেমন নাকি সাহাবা আজমাইনরা এরকম ভাবে তাদের জীবন চালাইছেন, ওরে বন্ধু, আল্লাহর রাসূলের একজন বিখ্যাত সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা। যে আবু হুরায়রা আল্লাহর রাসূলের হাদিস বর্ণনাকারী সাহাবীদের ভিতরে সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কাছে ডাকলেন, ডাকার পরে বললেন, আব্দুল্লাহ শোনো রে আব্দুল্লাহ, আল্লাহর রাসূলের একটা হাদিস কিন্তু আমি জানি, ওই হাদিস খানা যদি তুমি শুনতে চাও, ওই হাদিস খানা যদি তুমি জানতে চাও, তাহলে বসে পড়ো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আর দেরি করলেন না, বসে বললেন, ডাক দিয়ে বললেন, ও চাচা, আল্লাহর রাসূলের কথা শোনাবেন, অনুমতির দরকার কি? আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের কথা থেকে দামি তো কোনো কথা এই দুনিয়াতে হতে পারে না। অতএব আপনি তাড়াতাড়ি করে আল্লাহর রাসূলের বাণী আমাকে শোনায়া দেন। হযরতে আবু হুরায়রা বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জবান থেকে শুনেছি, আমি আমার কান দিয়ে শুনেছি, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে এলাকার ভিতরে কোনো মুসলমান ব্যক্তি মারা যায়, ওই মুসলমান ব্যক্তি জানাজার নামাজে যে সমস্ত মুসলমানরা শরীক হয়, শরীক হওয়ার পর জানাজার নামাজ শেষ হওয়ার পর ওই মুসলমানের লাশটা কাঁধে কাঁধে বহন করিয়া কবরস্থান পর্যন্ত নেওয়া হয়। ওই কবরস্থানে নেওয়ার সময় যেই মুসলমানগুলি ওই মৃত ব্যক্তির কাফন দাফনের জন্য তার লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরস্থান পর্যন্ত আগায়া যায়, কবরস্থানে নেওয়ার পর ওই লাশটা যখন কবরের ভিতরে শোয়ানো হয়,
কবরের ভিতরে শোয়ানোর পর ওই লাশ দাফন করার জন্য যারা মাটি দেয় রে ভাই, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে, শোনো রে, আমি আল্লাহর রাসূলের পবিত্র জবান মুবারকে এই কথাটা স্পষ্ট ভাবে শুনেছি, যারা এরকম জানাজায় অংশগ্রহণ করে এরপরে দাফন করার জন্য কবরস্থানে যাইয়া মাটি দিয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় এক উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। উহুদ পাহাড় চিনেন নি আপনারা? দেখছেন? যারা হজ উমরা করতে গেছেন তারা দেখছেন, বিশাল বড়, বিশাল আয়তন জুড়ে উহুদ পাহাড়, প্রায় লম্বায় প্রায় এটার দৈর্ঘ্য হবে প্রায় 7 কিলোমিটারের মতো। এত বড় পাহাড় হলো উহুদ পাহাড়। আর এই উহুদ পাহাড়কে এক্সাম্পল হিসাবে হাদিসের ভাষায় অনেক জায়গায় উহুদ পাহাড়ের এক্সাম্পল টানা হয়েছে। এই উহুদ পাহাড়ের এক্সাম্পল টানা হয়েছে কেন? এটার দ্বারা এটা উদ্দেশ্য না যে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব, না, বরং আল্লাহ তাআলা এটার বিশালতা বোঝানোর জন্য বলেছেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিস কেন শোনার পরে রে ভাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন ভাবে আফসোস করে আরম্ভ করলেন, তিনি বলেন, হায় আফসোস, হায় আফসোস, আমার জীবনে আমি এরকম ভাবে কত উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব থেকে বঞ্চিত হইলাম। এমন ভাবে আফসোস করতেছে রে ভাই, যেন বোঝা যাইতেছে দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ দামি কোন জিনিস হারায়া ফেলাইছে। আমার বন্ধুরা, অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন সাহাবীর নাম রে ভাই, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার জীবদ্দশায় কোনো ফরজ ওয়াজিব আমলের কোনো ঘাটতি ছিল না, এমনকি আল্লাহর রাসূলের সুন্নতের পরিমাণ কোনো ঘাটতি ছিল না। শুধু তাই নয়, তার জীবনে ছোট ছোট মুস্তাহাব আমলগুলিও ছুটত না। ওরে বন্ধু, এমন একজন জলিলুল কদর সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ছোট্ট একটা আমলের কথা শুনি আরে ভাই এমন ভাবে আফসোস করতে আরম্ভ করেছে, এমন ভাবে তিনি আফসোস করতেছেন, বোঝা যাইতেছে দুনিয়ার ভিতরে সব থেকে দামি কোনো বস্তু তিনি হারায়া ফেলাইছেন, সব থেকে দামি বস্তু হারাইছেন। আমার প্রাণের ভাইরা, এই কথাটা বোঝার, এই কথাটা আপনাদের সামনে এই জন্য বললাম, আজকে আমরা দুনিয়ার সামান্য লাভ যদি আমার হাতছাড়া হয়ে যায় রে ভাই, আমি আর আপনি কত আফসোস করি। দুনিয়ার মহিলারা শোকেসের ভিতরে থালা বাসন গুলো সাজায় সাজায় রাখে, একটা গ্লাস যদি ভেঙে যায়, একটা প্লেট যদি ওখান থেকে ভেঙে যায়, আফসোস করে। ওগো মা, জীবনে কি কখনো চিন্তা করেছেন নাকি আল্লাহর কত বড় বড় হুকুম আপনার জীবন থেকে ছুটে যাইতেছে গো মা, এইগুলি নিয়ে জীবনে কোনোদিন আফসোস করেন নাই গো মা। ও আল্লাহর বান্দারা, ঈমান আনার পরে সব থেকে বড় ইবাদতের নাম হলো নামাজ। অথচ আল্লাহর বান্দা এক একটা এলাকার ভিতরে গেলে বোঝা যায় নামাজের সময় যখন হয়ে যায়, নামাজের সময় যখন হয়ে যায়,
মুসল্লিদেরকে দ্বারা আর নামাজের ভিতরে মসজিদের ভিতরে মুসল্লি দেখা যায় না। নামাজের সময় যখন হয় এমন এলাকা আছে রে ভাই, মুয়াজ্জিন আযান দিয়েছে, নামাজ পড়বে, ইকামত দেওয়ার জন্য একজন মানুষ খুঁজে পায় না, অথচ এলাকার ভিতরে হাজার হাজার মানুষের বসবাস। আমার বন্ধুরা, এটার কি মানে? এটার মানে হলো আল্লাহর বান্দা এই দুনিয়ার জীবনে আল্লাহর এত বড় বড় হুকুম বাদ যাইতেছে রে ভাই। একটা বারের জন্য তোমার আমার আফসোস লাগে না, একটা বারের জন্য চিন্তা জাগে না, একটা বারের জন্য আমি আর তুমি কখনো আফসোস করি না। অথচ আল্লাহর বান্দা আমার আল্লাহ পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আল্লাহকে যেমন ভয় করা উচিত তেমন ভয় করো, আর খাঁটি মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। আমার প্রাণের ভাইরা, আমি আর আপনি খাঁটি মুসলমান হয়ে কিভাবে মৃত্যুবরণ করব? এই জীবনে আল্লাহর হুকুম আমরা জীবনে মানি না রে ভাই। মনে রাখো রে মুসলমান, আল্লাহর আদালতে একদিন তোমাকে আমাকে হাজির হওয়া লাগবে। ওই দিন কিন্তু আমার আল্লাহ জিজ্ঞেস করবে, আন উমরিহি ফিমা আফনা। এ বান্দা, তোমাকে 50 বছর, 60 বছর, 80 বছর হায়াত দান করেছিলাম। ওরে বান্দা, ওই হায়াতে জিন্দেগির ভিতরে তুমি কি কি আমল করে নিয়ে আসছো? আমার প্রাণের ভাইয়েরা, ওই দিন যদি মালিক আমাকে জিজ্ঞেস করে রে ভাই, ওই দিন আল্লাহর আদালতে আমার আমলনামাগুলি প্রকাশ হয়ে যাবে। কিন্তু দেখা যাবে ওই আমলনামার ভিতরে নামাজ নাই, ওই আমলনামার ভিতরে রোজা নাই, দান সদকা নাই, কোরআন তিলাওয়াত নাই। ওই আমলনামার ভিতরে নেক আমল খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর বান্দা, এবার চিন্তা করে দেখো না, যেদিন এই পরিস্থিতি দাঁড়াবে, ওই দিন আল্লাহর আদালতে তুমি তোমার চেহারাটা কেমন করে দেখাইবা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই দিনের কথা চিন্তা করিয়া অন্তরের ভিতরে কি একটু ভয় জাগে না রে ভাই? কেমন অন্তর তুমি বানাইলা, যেই অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ ভয় কাজ করে না। আল্লাহর বান্দা, হাদিসে পাকের মধ্যে যে আযাব এবং গজবের কথা শুনে রে ভাই, যে আযাব গজবের কথা পড়ি, আল্লাহর কসম, এই আযাব আর গজব যদি আমার আপনার উপরে চলে আসে, দুনিয়ার এত বাহাদুর নাই এই আযাব আর গজব বরদাস্ত করবে এমন কোন বাহাদুর নাই। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একজন নাফরমান বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে রে ভাই, ওই কবর দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে রে বন্ধু, একেবারে দুই পাথরের হাড্ডিগুলো একদিকের হাড্ডি আর একদিকে ঢুকে যাবে। এত জোরে চিৎকার করবে আল্লাহর বান্দা, এই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, জীবনে আর কোনোদিন সংসার করতে পারতো না, জীবনে আর কোনোদিন দুনিয়াতে স্বাভাবিক জীবন যাপন করতে পারতো না। পাগলের মতো ছুটে ছুটে বেড়াইতো। আমার ভাই, একটু গভীর চিন্তা করে দেখুন, আরে ভাই, একজন বেনামাজিকে
হবে, যার দুইটা চোখ দিয়ে আগুন আর আগুন জ্বলতে থাকবে। ওই সাপের নখগুলি হবে এমন মারাত্মক, একটা বার যদি আঁচড় কাটে গোটা দেহ ক্ষত বিক্ষত হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, কি চিন্তা করে কি ভাবতেছে রে বন্ধু? ওই সাপ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, দুনিয়ার জমির যদি একটা বার নিঃশ্বাস ফালাই ধরে ভাই, গোটা দুনিয়ার গাছপালা তরুলতা সব কিছু জ্বলে একেবারে সারকার হয়ে যাইতো, জমিন তামা তামা হয়ে যাইতো। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ওই জমিনে গাছপালা জন্ম নিত না। ওরে বন্ধু, এবার চিন্তা করে দেখো না, ওই সাপের নিঃশ্বাস যদি এত ভয়ঙ্কর হয়, এত বিষাক্ত হয়, ওই সাপের বিষটা তাহলে কত মারাত্মক হবে, কত মারাত্মক। হাদিসে পাকের মধ্যে আসছে, বেনামাজি বান্দা যখন তাকে কবরে ঢোকানো হবে, ওই বেনামাজি বান্দার সামনে ওই সাপ আমার আল্লাহ ঢুকায় দিবে রে ভাই। ওই সাপ ওই বেনামাজিকে ডাক দিয়ে বলবে, এ নাফরমান বান্দা, আমার আল্লাহ দুনিয়াতে এত এত নিয়ামত তোরে দান করেছে, এই নিয়ামত গুলি পাইয়া তুই আল্লাহর একটা বার সিজদা দাও নাই। ওরে বান্দা, তুই আল্লাহর নাফরমানি করেছো, তোরে সাজা দেওয়ার জন্য আমার আল্লাহ আমারে পাঠায় দিয়েছে। এই কথা বলিয়া ওই সাপ একবার দংশন করবে রে ভাই, 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, আবার বের হবে, আবার দংশন করবে। যোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত দংশন করবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে ঈশা পর্যন্ত, ঈশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত, ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত। এরকম ভাবে ওই বিষাক্ত সাপ সবল মারতে থাকবে, সবল মারতে থাকবে। এইরকম ভাবে একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর না রে বন্ধু, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে এইরকম আযাব চলতে থাকবে, আযাব চলতে থাকবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একটু চিন্তা করো না কেন রে ভাই? আল্লাহর বান্দা, একটু চিন্তা করো রে ভাই, মনের ভিতরে একটু ভয় ঢুকাও রে ভাই। এরপরে ওই বান্দার জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপ বেশি হবে, অথচ এই দুনিয়ার সামান্য আগুনের ভিতরে 2টা সেকেন্ডের জন্য আঙ্গুল ঢুকাইতে পারি না। আমার প্রাণের ভাইরা, এই দুনিয়াতে যেই জায়গার ভিতরে যেই বিল্ডিং এ আগুন ধরে গেছে, ওই বিল্ডিং এর ভিতরে যেই মানুষটা আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে রে ভাই, ওই লাশ দুনিয়ার মানুষের সামনে আনলে দেখতে চায় না। দুনিয়ার মানুষ ভয় পায়, দুনিয়ার মানুষ চিৎকার করে, এই ভয়ঙ্কর লাশ দেখতে চায় না। কেন রে ভাই? দুনিয়ার মানুষ বলে আগুনে পুড়ে মারা গেছে, দেখার মতো না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, অথচ দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য একরকম, আর জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য আর এক রকম। দুনিয়ার আগুন সর্বপ্রথম মানুষের চামড়ার ভিতরে লাগবে, এরপরে গোশতের ভিতরে যাবে, এরপরে হাড্ডির ভিতরে যাবে, আস্তে আস্তে ভিতরে ঢুকবে। কিন্তু জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত আমার আল্লাহ জ্বালায়া জ্বালায়া, 1000 বছর পর্যন্ত জ্বালায়া জ্বালায়া, ওই আগুনটার কালার ছিল লাল,
এই লাল আগুনের কালারটা নীল বর্ণ হয়েছে 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর। আবার 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর ওই নীল আগুন থেকে এইরকম ভাবে কালো আগুন ধারণ করেছে, কালো রং ধারণ করেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই জাহান্নামের আগুন এমন হবে রে ভাই, ওই জাহান্নামের আগুন সর্বপ্রথম যাইয়া মানুষের কলিজার ভিতরে কামড় দিয়া ধরবে রে ভাই। আল্লাহর কোন বান্দা যদি বলো রে বন্ধু, ওই আগুন আমার কাছে বরদাস্ত করা কোনো ব্যাপার না, ওই জাহান্নামের আযাব বরদাস্ত করা কোনো ব্যাপার না, তাহলে ওই ব্যক্তির জন্য আমার বলার কোনো কথা নাই, কোনো ওয়াজ নাই। আর যদি কোনো বান্দা এই কথার স্বীকারোক্তি দাও রে ভাই, ওই কবরের আযাব, ওই জাহান্নামের আযাব বরদাস্ত করার ক্ষমতা আমার নাই। আল্লাহর বান্দা তাহলে কেন এত নাফরমানি, কেন এত গুনার ভিতরে সময় কাটাইবা? আল্লাহর বান্দা আর সময় নাই। মানুষের হায়াত আর মৌতের কথা বলা যায় না। দুনিয়ার ভিতরে দেখো না কত বাবা দুনিয়ার ভিতরে বেঁচে আছে রে ভাই, বাবা বেঁচে আছে, সন্তান নাই। আবার এইরকম ভাবে দেখা যায় দাদা বেঁচে আছে, নাতি দুনিয়াতে নাই। কি বলেন, আছে না নাই? আবার এমন দেখা যায় অসুস্থ মানুষ দুনিয়াতে বেঁচে আছে, এই অসুস্থ মানুষের সামনে অসুস্থ মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমার প্রাণের ভাইরা, এই যে আমরা চোখের পাতা বন্ধ করি, এই চোখের পাতা বন্ধ করার পর এই চোখের পাতা খোলার আগে আমার মৃত্যুর ডাক চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই রে ভাই, আল্লাহর বান্দা, এটাই যদি মৃত্যুর আসল চরিত্র হয়, এটাই যদি বাস্তব হয়, তাহলে কার পিছনে দৌড়াইতেছো? এত স্বপ্ন নিয়ে কার পিছনে দৌড়াইতেছো? আল্লাহর বান্দা, এই জীবনে 30-40 বছর পার হয়ে গেছে। এবার চিন্তা করে দেখো না, এই জীবনের বেশিরভাগ সময় তুমি কোন কাজে ব্যয় করেছো? নেক আমলের কাজে যদি ব্যয় করে থাকো, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলো, আল্লাহ এটা তুমি তৌফিক দান করেছো, শুকরিয়া আদায় করলাম। আর যদি গুনাহের কাজে তোমার জীবনের সময়টা ব্যয় হয়ে যায়, আরে ভাই, তাহলে আর দেরি করো না রে ভাই, মালিককে ডাক দেয়া বলো, মালিক, জীবনে অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ, আয় আল্লাহ, বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে গো আল্লাহ, আয় আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ গো, কথা দিলাম, কথা দিলাম, এই দুনিয়াতে যতদিন বাঁচবো আর তোমার হুকুম লঙ্ঘন করব না গো আল্লাহ। আর জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন আল্লাহ মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষ খাবো না গো আল্লাহ, আয় আল্লাহ, জীবনে আর কোনোদিন তোমার নাফরমানি করব না, কোনো মানুষের প্রতি জুলুম করব না। আল্লাহর বান্দা, যদি কোনো বান্দা এইরকম ভাবে তার গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার আল্লাহ, যদি এই রকম ভাবে কোনো বান্দা গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ ডাকে সারা দিয়া বলে, বান্দা, তোমার গুনাহ যদি উহুদ
পাহাড় সমান হয়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমতুল্য হয়, আমি আল্লাহকে যদি ডাক দাও বান্দা গুনার কথা স্মরণ করিয়া, যদি আমি আল্লাহকে ডাক দাও রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, মাদ্রাসার ইমাম সাহেব হুজুরকে, মসজিদের ইমাম সাহেব হুজুরকে বলবো পরবর্তী বক্তাকে স্টেজে নিয়ে আসে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই রে ভাই, আল্লাহর বান্দা, এই ময়দানের ভিতরে আমরা যত মানুষ বসা আছি, আমাদের দিলের ভিতরে যদি ধাক্কা লেগে যায়, আজকের ওয়াজ থেকে যদি আমাদের দিলের ভিতরে ধাক্কা লেগে যায়, জীবন যদি পরিবর্তন করতে চাই, তাহলে আল্লাহর বান্দারা আসমানের দিকে সবাই, এই ময়দানের ভিতরে যত মানুষ আছে রে ভাই, সবাই দুইটা হাত আসমানের দিকে উঠে দাও, দুইটা হাত উঠে দাও, আমার আল্লাহকে ডাক দেয়া বলো, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছে গো আল্লাহ, বুঝতে পারি নাই, ও মালিক আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ কথা দিচ্ছি গো আল্লাহ, জীবনে আর যতদিন বেঁচে থাকবো রে মালিক, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, কোনোদিন মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষ খাবো না, কোনো মানুষের প্রতি জুলুম করবো না, আয় আল্লাহ আর জীবনে তোমার নাফরমানি করব না। আল্লাহ তওবা করতেছি, আমাদের তওবাগুলি তুমি কবুল করে নাও। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ জীবনে কতবার তওবা করেছি, আবার তওবা ভঙ্গ করেছি গো আল্লাহ, আজকে তোমার দরবারে যেই তওবা করতেছি গো মালিক, মৃত্যুর আগ পর্যন্ত এই তওবার উপরে তুমি আমাদেরকে অটল থাকার তৌফিক দান করে দাও, আমিন।